আমার প্রথম কথা বলার ইন্ট্রোটা ছিল গেটের বাইরে। সো আমি গেটের বাইরে থেকে এখন ভিতরে প্রবেশ করছি। সো প্রবেশ মুখে প্রথম যেটা চোখে পড়ে, এখানে সুন্দর করে সাজানো আছে ফুল এবং শ্যাওলা যেটা থাকে, কচুরিপানা আমরা যেটাকে বলে থাকি। সো এটা দুই পাশে দুইটা, তো খুবই সুন্দর। আর এখানে হচ্ছে গেট থেকে ঢুকতেই পুষ্কুনি আছে একটা। সো এতক্ষণ যে শ্যাওলাগুলো অথবা কচুরিপানাগুলো দেখতেছিলেন, সেগুলো এই পুষ্কুনিতেই চাষ করা হয় তাদের ব্যবহারের জন্য। দেন যখন ওটা শুকিয়ে যায় বা ফুরিয়ে যায়, তখন এখান থেকে আবার হচ্ছে নতুন করে করে এই যে খুব সুন্দর একটা পুরানো নৌকা। তো এটাকে আসলে এরা কাজে লাগাইছে, ফেলে দেয় নাই, যেটা আসলে এটাকে কিভাবে ব্যবহার করা যায় এবং সুন্দর করা যায়। এটা মেবি আগে আরও বেশি সুন্দর ছিল, ফুলের গাছটা ছিল, এখন হয়তো নাই। সো আমরা এখন ভিতরে যাব। খুবই নিরিবিলি একটি পরিবেশ, খুবই নিরিবিলি এরিয়া, খুব বেশি একটা বড় না, তবে অনেক গুছালো এবং তাদের বাউন্ডারি দেয়া আছে। তো আমরা এখন সেকেন্ড গেট দিয়ে ঢুকবো ভিতরে। গেটের শুরুতে যেটা দেখিয়েছিলাম, আমি বলে রাখি, এগুলো আপনারা ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাবেন এই রিসোর্টের ভিতরে। সো এই যেটা ছিল মানে একটা ব্রিজের মতো করছে, খুবই সুন্দর। এখান থেকে যাব, দেন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই আমাদের চোখে যেটা পড়লো, যে খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ফুল, যেদিকে তাকাবেন সেদিকেই ফুল, এবং সেটা খুব সুন্দরভাবে সাজানো। আপনি একটু দেখেন এখানে, এবং এখানে মাছ চাষ করা হয়েছে। এই যে একটা মাছ এখানে আছে, হ্যাঁ। তো এখান থেকে যদি আমি এখানটাতে চলে আসি, এটা হচ্ছে গেস্ট রুম, রিসেপশন বলতে পারি। এখানে এসে আপনি একটু বসতে পারবেন, একদম ফার্স্ট টাইম এসেই তো আর ঢুকবেন না। সো এখানে ব্যাগ ট্যাগ রেখে একটু খোলামেলা পরিবেশ, এখানে একটু আড্ডা টাড্ডা দিবেন এটা। সো এরপরে এখানে দেখতে পাচ্ছি যে দোলনা আছে, যেটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি, যেখানে বসে অনেক ছবি ভিডিও আছে, দোল খাচ্ছে, খুবই সুন্দর। এদিকটাও আপনি যেদিকে তাকাবেন, আমি আগে বলেছি, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ফুল, খুবই সুন্দর। সো এটা যদি এক ভিউতে দেখা যায়, এটা ছিল হচ্ছে আপনার ঢোকার পরেই একটা মাঠের মতো একটা স্পেস, যেখানে হচ্ছে মিটিং বা হচ্ছে কোনো অনুষ্ঠান হলে এখানে করা যায়। এরপরে যদি আমি একটু এদিকটাতে যাই, এখানে বসার জায়গা দিয়েছে, সামনে ফুল। এখানেও বসার জায়গা আছে। এখানে রাত্রে খুবই সুন্দর লাগে, সন্ধ্যা বা রাত্রে যেখানে লাইট দেওয়া আছে এগুলো জ্বলে, এবং এগুলো সাজানো। এগুলো কোনোটাই ইউজেবল না, এগুলো শুধু সাজানোর জন্য শো করে রাখা হয়েছে। এরপরে যদি আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, এই যে আমি বলেছিলাম, যেটা আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ফুল। আমরা যখন একটু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব, সো আমরা দেখতেই পাচ্ছি এখানে মিরর আছে উপরে, কিন্তু এটা কিন্তু একদম ন্যাচারাল যে গাছ সেটা। সো এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, এটা রাত্রে খুবই সুন্দর লাগে। এখানে ফুল, এখান থেকে আপনি পুরা লেক ভিউটা পাবেন, অনেক সুন্দর। সো আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এখানে ফটো সেশনের জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা। সো আমি এই ভিডিও করার আগে নৌকাতে উঠেছিলাম এবং পুরাটা হচ্ছে ঘুরেছি আমি ভিতরে। তো অনেক আগে গ্রামে যখন যেতাম, নৌকাটা চালানো শিখেছিলাম, জাস্ট ট্রাই করলাম এখন, তো ভালোই পারছি। তারপরে এখান থেকে যদি আমি এভাবে যাই, এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরে দেখেন ফুল, মানে
খুবই খুবই সুন্দর গুছালো। তো এটা একটু ছোট হলেও এর আর একটা ওয়াশরুম আছে ভিতরে, সেটা অনেক বড়। এখানে ফুল, দেন হচ্ছে এটা একটা মিরর। আপনি এখানে বসেও ছবি নিতে পারেন। যদি এদিকটাতে দেখায়, খুবই সুন্দর করে গুছালো এবং সাজানো। এখানে খুব ছোট ছোট জিনিস রয়েছে যা দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা একটা সাইড রিস্কা, সরি সরি। তো আমি এক নজরে আবার একটু দেখানোর চেষ্টা করছি যে এটাও হচ্ছে মিটিং রুম বলতে পারেন, গেস্ট রুম, রেস্ট রুম, যেটাই বলেন না কেন। তো খুবই সুন্দর এটা। এখানে বসবা? এখন আমরা যাব ঘাটে। এটা আসলে মোটেও শিলবাড়িটা শহরের ভিতর না, শহর থেকে একদম বাইরে গ্রামে। তো পুরাটাই গ্রামের দৃশ্য। হ্যালো, আমাদের সবুজ ভাই খুবই রসিক মনের মানুষ। তো আপনি যেখানে তাকাবেন সেখানেই সুন্দর করে ফুল দিয়ে সাজানো। একটা চিলে কোঠার মতো, এটাও ছবি তোলার জন্য খুবই সুন্দর। আমি আগেও বলেছিলাম যেগুলো কোনোটাই ইউজেবল না, এটা প্রত্যেকটাই সাজানো, শো করে রাখছে সৌন্দর্যের জন্য। দেন এখান থেকে আমি এখন এই রুমটার ভিতরে ঢুকবো এবং দেখানোর চেষ্টা করব এটা কত সুন্দর সাজানো এবং কি কি আছে এটাতে। এখানেও দেখতে পাচ্ছেন যে সামনে পিছে ফুল। আমরা সকালে যখন প্রথম এখানে আসি, এখানে আমাদেরকে ব্রেকফাস্ট দেয়, এখানে সাজানো ছিল বুফে স্টাইলে। আমি ওগুলো দেখানোর চেষ্টা করব, ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম বুফে স্টাইলে। সো এটা হচ্ছে বেসিং, এখানে রান্না বান্না হয়। এটাও আমাদের জন্য বা গেস্টদের জন্য, রেস্টের জন্য, যারা অনেক বড় টিম আসে তো একসাথে বসার জন্য স্পেস না থাকার কারণে যেটা হয়, সে ভাগ ভাগ মতো যার যেখানে খুশি সেখানে সে রেস্ট নিতে পারে। এটা রান্নাঘর, এখানে রান্না বান্না হচ্ছে আমাদের জন্য। দেন এখান থেকে খাবার নিয়ে সিরিয়াল ধরে এখানে বসে খাওয়া যায়, আপনি চাইলে বাহিরে কোথাও বসে খেতে পারবেন। সো আমরা এখানেই খেয়েছিলাম, পুরা টিম এখানে বসে খেয়েছিলাম। সেটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে সব থেকে ভালো লাগার বিষয় যেটা হচ্ছে, আপনি যেদিকে তাকাবেন সেদিকে ফুল। আপনি দেখেন সামনে মিরর, কোন চিপার ভিতর অন্ধকারে, সেখানেও ফুল, এখানে ফুল। এবার আমি একটু ভিতরে চলে যাই, রুমের ভিতরে। তো এটা হচ্ছে রুমের ভিতরে। আপনি অনেক বেশি টায়ার্ড, আপনি অনেক বেশি ক্লান্ত, অসুস্থ, কোনো প্রবলেম না, এখানে আসবেন, আপনি রেস্ট নিতে পারবেন। এখানে আমার মনে হচ্ছে যে 4 জন অনায়াসে ঘুমানো যাবে। খুবই বড় একটা বেড। আপনি এখানে আপনার ড্রেস নিয়ে আসছেন সেটা রাখতে পারবেন। এখানে টিভি আছে, বড় মনিটর আছে, আপনি আপনার পছন্দ মতো দেখতে পারবেন। সোফা সেট আছে, দুটো ফ্যান আছে এবং বুক সেলফ আছে। খুবই ইন্টারেস্টিং যে আপনার কোনো কিছুই ভালো লাগছে না, আপনি বই পড়তে ভালোবাসেন, তো আপনি এখানে বুক সেলফ আছে, আপনি এখান থেকে আপনার পছন্দের বইটি, মানে লিমিট আছে খুবই কম, তো তারপর এখান থেকে আপনার সব থেকে যেটা ভালো লাগে আপনি সেটা চাইলে পড়তে পারবেন। আর আমি যেটা বলেছিলাম যে আরও একটা ভিতরে ওয়াশরুম আছে, খুবই বড়, এটাও ছোট একটা রুম না, খুবই সুন্দর ছোট একটা রুম। আমি আবারও বলছি, কেন এই ছোট ছোট রুমগুলো, যে অনেক এখানে যারা আসে অনেক বড় টিম ঘুরতে আসে, সো এমন হইতে পারে পুরো টিম সহই তাদের রেস্ট প্রয়োজন, তখন কি করবে? সো এই জন্য এই শোয়ার ব্যবস্থাটাও করে দিছে রেস্টের। এখানে এই যে এগুলো কিন্তু কোনোটাই ইউজেবল না,
জাস্ট সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে ওয়াশরুম ছিল, ওটাও খুব বড়। তো এই তো আমার এখানে আসার পর যেটা মনে হয়েছে যে ভালো লাগার অনেক কিছুই আছে, বাট ভালো না লাগার মতো ওরকম কিছুটাই দেখি না। কারণ যেখানে ফুল আছে সেখানে আপনি না চাইতেও আপনার মনটা ভালো হয়ে যাবে, এবং যেদিকে তাকাবেন এই যে কত সুন্দর ফুল। সো আমি কিন্তু সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, মোটামুটি এটাই ছিল এখানকার লিমিট। সো আপনারা যারা ঢাকাতে বা এমন জায়গায় থাকেন, থাকতে থাকতে বোর হয়ে গেছেন, আর ভালো লাগে না, বোরিং লাগে, সো তারা এখানে চলে আসবেন, একটু টাইম স্পেন্ড করে যাবেন, খুবই ভালো লাগবে। আর আমার না মনে হয় খুব একটা বেশি এখানে কস্ট না, রিজনেবল আছে। আমি যতটুকু বুঝতে পেরেছি যে এখানে পার পারসন 2000 টাকা করে ফুল ডে থাকা যাবে, এখানে এনজয় করা যাবে, এবং থাকা খাওয়া এগুলো সব সহই। সকল সৌন্দর্যের ভিতরে অন্যতম সৌন্দর্য হচ্ছে ফুল। সো সেই ফুলকে স্পর্শ করে আজকের মতো বিদায় নিচ্ছি শিলবাড়ি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।